মাছের আড়তকে নিয়ে একের পর এক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে আজকে আবারও মারামারির ঘটনা ঘটেছে। এই মারামারিতে আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মালিকানাধীন যে প্রতিষ্ঠানে যারা ছিলেন তারা এখানে এসে গত 4 দিন হলো এই আড়তে মাছ বিক্রয় করছেন, কিন্তু 4 দিন পর আজকে হুট করে তাদেরকে পেছনে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তাদেরকে পেছনে যাওয়ার কথা বলে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক প্রকার তাদের ভিতরে হাতাহাতি হয় এবং লাঠি সোটা নিয়ে যে মালিকানাধীন জায়গায় যেখানে ছিলেন তাদেরকে হামলা করেন। এই অভিযোগটি আমরা পেয়েছি। তবে এখানে একের পর এক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে দূর দূরান্ত থেকে যে মাছ ব্যবসায়ীরা এখানে আসছেন তারা কম দামে বিক্রি করছেন এবং তারা চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন। এছাড়াও এই মাছের আড়তে সবচাইতে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, এই শেরপুর এবং ধুনুটের যে আঞ্চলিক সড়ক রয়েছে এই সড়কের উপরেই এই গাড়িগুলো রাখা হচ্ছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এই বিষয়টিও এখানে লক্ষ্য করা গেছে। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গাটিতে মাছের আড়ত গড়ে উঠেছে এখানে সমাজ এবং মসজিদের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে এক শ্রেণীর যে লোক তারা তাদের যে ফায়দাটুকু নেওয়ার জন্য এখানে এই দ্বন্দ্বটি সৃষ্টি করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি যাব সেখানে। মানে এটি হোরহাইমগাম বাজিচ্ছে, মানে লোকজন খালি চেপে আসছে। আসার পরে মনে করেন যে ওই এক লোক এদিক থেকে নাটি এরিংকে নাটি মোটা নাটি নিয়ে এসে এটি খালি মানে মারামারি করছে। রবিউল ভাই, হেলাল ভাই এবং সেলিমরা সব আমাদেরকে ওখানে ডেকে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বললো যে তোমরা এই মোড়ে পার হয়ে আসো, ওটি গ্যামদাম হচ্ছে। বললাম ভাই কোনো গ্যামদাম নাই, আমরা একটু ভাইটে ভাইটে কষ্ট করে হলো আমরা মাছ বেচাকেনা করছি, গাড়ি পার করে দিচ্ছি। আর 4 দিন হলো আমরা এটি কষ্ট করছি। ওই মোড়ে বালু টালু আছে, মাছ বেচা যাচ্ছে না, ওটি বালুটা ওগুলো ঠিক করে নেন। এখন আন্নান বলে এটি কোনো কোথায় তোকে দাম নাই, তোরা তো বাইরে যা। ওরা চৌকি নিয়ে এসে এখানে ব্যারিকেড দেয়, ব্যারিকেড দেওয়ার পরে তারপরে চৌকি সরে আবার মাছ ঢুকলো। ঢোকার পরে ওরা 4-5 জন লাঠি ঘাটে নিয়ে এসে আমার উপরে আক্রমণ করে। সামনের যে আড়ত গুলো আছে, কয়েকটা আড়ত, বেশ বড় বড় কয়েকটা আড়ত, এই আড়ত গুলো সামনে থাকার কারণে এই গাড়িগুলো এসে সামনে দেখেন, আমার পিছনে দেখেন গাড়িগুলা রাস্তার সামনেই যানজট হওয়ার কারণে পিছনে ফাঁকা, পিছনে কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না। আমাদের যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা করা আছে, পূর্ব পাশে খোলা আছে, উত্তর পাশে খোলা আছে, কিন্তু এই গাড়িগুলা সামনের গাড়িগুলা এই যানজট থাকার কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তো সেটাই আমাদের কমিটির ম্যানেজমেন্টের কমিটির থেকেই একজন যায় ওখানে ওদেরকে বলছে যে তোমরা এইভাবে সামনে না থেকে পিছনে জায়গা আছে, তোমাদের এরপরের দিন থেকে পিছনে যেতে হবে। এই কথাকে বলার সঙ্গে সঙ্গে এরা অত্যন্ত কষ্টকাতর হয়ে যায় তাদের দৃষ্টিতে, এবং তারা এটাকে ভিন্ন দিকে নিয়ে খাতে প্রবাহিত করে এই আজকের এই কেসাল সূত্রপাত ঘটায়। আজকে এখানে আড়তে মারামারি এবং কেসালের কারণে মাছ ব্যবসায়ীদের অনেক ভোগান্তির শিকার এবং তাদের অনেক মাছ অনেক কম দামে বিক্রি করতে হয়েছে।